আমি কোমল, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি বিয়েটা নিজের ইচ্ছে করিনি, আমাকে জোর করে করানো হয়েছে। আমি এই বিয়ে মানি না। ও মা, তাই? কিন্তু আমি তো নাচতে নাচতে বিয়েটা করেছি। সবাই কি বলছি, আপনার সাথে বিয়ে না হলে আমি আত্মহত্যা করবো। কি এসব কখন বললে? আপনি কি কানা ছিলেন নাকি? দেখেননি আমাকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তাহলে এত ভাব নিচ্ছেন কেন? আমি রাজি ছিলাম না, আমি বিয়ে মানি না, যত সব ঢং। এসব শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এখন কি করার? সত্যি বলবো, আমার একসাথে থাকতে চাই না, তাই আলাদা হতে চাই। এত সহজে সবাই মেনে নেবে? ওসব পরে দেখা যাবে, এখন আমার ঘুম পাচ্ছে। গুড নাইট মিস্টার অস্থায়ী স্বামী। অস্থায়ী স্বামী? হ্যাঁ, আমাদের বিয়ে তো আর সারা জীবনের জন্য না, তাই অস্থায়ী স্বামী। একটা কথা জিজ্ঞেস করি, আইয়পু হঠাৎ কেন বিয়ে ভেঙে চলে গেলেন? সব কিছু জানার দরকার নেই, যা হওয়ার ভালো হয়েছে। মানে আপনি কিছু লুকাচ্ছেন? না, শুধু বলছি, এসব ভেবে লাভ নেই। যত সব বাহানা তোর। যার সাথে আমার বিয়ে হলো সে তো এই বউ বলে মানে না। তাহলে এখন আমার পরিচয় কি? একজন অস্থায়ী বউ। চোখে পানি চলে এলো, কিন্তু আসলে মুছে ফেললাম। না, আমি কাঁদবো না, আমি দুর্বল হব না। সে আমার অস্থায়ী স্বামী, উনি আসলে আমার নিজের ফুপের ছেলে। স্যার বিয়ে হওয়ার কথা ছিল ওনার গার্লফ্রেন্ডের সাথে, তবে কেন জানি না বিয়ে থেকে কোণে পালিয়ে যায়। আর মান রাখতে আমার যে জোর করে বিয়ে দিয়ে দেয় প্যারেন্টসরা। এভাবে রাতের বেলা একা ছাদে দাঁড়িয়ে থাকাটা তোমার জন্য নিরাপদ নয় তে। আমার জন্য আপনার এত চিন্তা করার দরকার নেই, আমি নিজের দেখভাল নিজে করতে পারি। সব চলে যায়। ওএমসি, মনে হচ্ছে ওনার কথা মতো চলে গেলে ভালো হতো। আশপাশে কেউ নেই, এবার যদি কোনো উপদেশ আমাকে তুলে নিয়ে যায়, বাপরে। পরে দিলাম একটু, সোজা রুমে এসে থামলাম। কি হয়েছে? এবার দৌড়াচ্ছে কেন? অলিম্পিকে ভাগ নিয়েছো নাকি? না, এক সেকেন্ড। ভয় পেয়ে দৌড়লে নাকি? ভয় ভয় পাবো কেন? এই তে কাউকে ভয় পায় না, বরং আমাকে সবাই ভয় পায়। হ্যাঁ, তা তো মাত্র দেখলাম। দেখুন, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আমার ঘুম পেয়েছে, তাই আমি ছুটে এসেছি। এই দেখুন আমার চোখগুলো বন্ধ হয়ে গেছে। চোখ বন্ধ করে ভান করে দেখালো আমি ঘুমাবো, একদম বিরক্ত করবেন না বলে শুয়ে পড়ল। পরের দিন কলেজে। এবার সত্যি বল। শোন, সবকিছু তাড়াহুড়ো করে হয়েছে যে আমি ঠিকমতো বুঝে উঠতে পারিনি। বিয়ের আধ ঘন্টা আগ পর্যন্ত জানতাম না আমার বিয়ে হচ্ছে। তুই চিন্তা করিস না, এটা অস্থায়ী বিয়ে। এরপর যখন আমি স্থায়ী বিয়ে করবো তখন তোকে 1 মাস আগে জানিয়ে রাখবো, কেমন? কি বলছিস? অস্থায়ী বিয়ে? আবার স্থায়ী বিয়ে করবি? পাগল হয়ে গেছিস? সবার আগে এটা বল, কাকে বিয়ে করলি তুই? তুই চিনিস ওনাকে, নাম শুনে শট খেয়ে যাবি। কে? সাঙ্কুব ভাইয়া। কি? তুই সিরিয়াসলি? ওনার তো প্রেমিকা ছিল এবং তার সাথে বিয়ে কথা ছিল, তাহলে তোর সাথে কিভাবে? আমার মাথায় কিছুই ঢুকছে না, খুলে বলতে। এই রিয়াকশনটাই আশা করেছিলাম। হ্যাঁ রে, সত্যি। সাঙ্কুব নিজের ঘরে বসে ল্যাপটপ খুলে কাজ করার চেষ্টা করছে। সে একজন সিভিল ইঞ্জিনিয়ার নামে একটা কনস্ট্রাকশন ফার্মে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। নিয়মিত সাইট ভিজিট, রিপোর্ট, ডিজাইন সব মিলে ব্যস্ত জীবন। কিন্তু আজ কাজের পিছনের দিকে তাকিয়ে চোখ আটকে আছে অন্য একটা কোথাও। তার মাথার ভিতর ঘুরছে একটাই কথা, এই বিয়ে। এই বিয়ে তার জীবন প্ল্যানের বাইরে, নিজের সিদ্ধান্তের বাইরে। কি করছিস বাবা? কাজ করছি আম্মু। সাঙ্কুব, আমি জানি বিয়েটা হুট করে হয়ে গেছে, কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করো বাবা। আম্মু তুমি ছাড়ো, আমি জোর করে কিছু মানতে পারি না। আর আমি আয়ুকে দেখ, আমি খুব ভালো করে জানি, যদি আর যাই হোক আয়ুকে ভালোবাসিস না, আর না আগে বাঁচতে। মানে তুমি কি করে জানলে আম্মু? তোর মা আমি, তোকে আমার থেকে ভালো কে চিনবে? তুই যদি আয়ুকে ভালোবাসতিস তাহলে না তুই আয়ুকে যেতে দিতিস, আর না তুই দেখে বিয়ে করতিস, আর না এমন শান্ত স্বাভাবিকভাবে থাকতিস। সব বুঝতে পারলো, কিন্তু তার মনের কথা কিছুটা হলে বুঝতে পেরেছে। আসলে আম্মু, আয়ু থাক, আমি এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। জীবন সবসময় ইচ্ছে মতো চলে না বাবা। যেভাবেই হোক বিয়ে হয়ে গেছে, কিন্তু দায়িত্বটা তোমার কাঁধেই, তোমাদের দুজনকে মানিয়ে চলতে হবে। জিন চলে যায়। এই বিয়েটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? অনেককে জানবার মনে একই প্রশ্ন, এই মেয়েকে আমি কখনো বুঝতে পারবো? অদৃশ্য দূরত্বে থেকেও যেন তারা দুজনকে একে অপরকে অনুভব করছে। দেখতে দেখতে 4 মাস পার হয়ে গেল বিয়ের। তুমি রান্নাঘরে পুপির জন্য স্যুপ বানাচ্ছি। অদ্ভুত মেয়ে, যেখানে আমার নিজের অস্বস্তি হচ্ছে সেখানে সে কতটা স্বাভাবিক। বারান্দা বসে কিছু একটা ভাবছিল, হঠাৎ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে ওঠার নাম দেখে মুখে হাসি ফুটে উঠলো। সঙ্গে ফোন ধরলো। হ্যালো তে, কেমন আছো? আমি দেশে ফিরেছি, তোমার সাথে খুব জরুরি কথা আছে, কাল একবার দেখা করবে প্লিজ। আপনি সত্যি দেশে ফিরেছেন?
হ্যাঁ, তবে এখনই কাউকে জানিও না প্লিজ। কিন্তু কেন? সব বলবো কাল দেখা করে। আসবে তো? ইনশাল্লাহ আসবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক তখনই বারান্দা পাশে যাচ্ছিল জাংকুক। কার সাথে এগুলো কি কথা বলছে? না, হয়তো জিমিনের সাথে। পরের দিন তেইশজনকে জিমিনের সাথে দেখা করার কথা বলে অনুমতি নিয়ে ক্যাফেতে কার সাথে দেখা করতে গেল। এবার বলুন, আপনি কবে ফিরলেন? আর এত লোক ছিল কেন? কি এমন কথা বলবেন যার জন্য এভাবে ডাকলেন? আমি কালই ফিরেছি। ফিরে তোমার সাথে যোগাযোগ করেছি, কারণ 2 দিন পর জিমিনের জন্মদিন। সেই উপলক্ষে তাকে সারপ্রাইজ দিতে চাই, তাই তোমাকে আগে জানালাম আর এভাবে লুকিয়ে ডাকলাম। সত্যি? জিমিন তো খুশিতে পাগল হিসাবে। আচ্ছা, কি সারপ্রাইজ দিবেন? কিছু কি ভেবেছেন? সেটার জন্য তো তোমার সাহায্য দরকার। তুমি সবচেয়ে কাছের মানুষ ওর। তুমি ছাড়া কিছু পারবো না। তবে আমি চাইছি ওই দিন জিমিনকে বিয়ের জন্য প্রপোজ করবো। কি সত্যি? এর সামনে বসা লোকটা হলো সুগা। জিমি সুগা 2 বছর ধরে একে অপরকে ভালোবাসে। হঠাৎ ক্যাবিতে ঢুকলো জাংকুক। অফিসের কোনো কাজের সূত্রে ওর এক ক্লায়েন্টকে মিট করতে এসেছে এখানে। কিন্তু ভিতরে ঢুকতেই চোখ আটকে আলোতে সে বসে আছে এবং কারোর সাথে কথা বলছে। মুখে কুচুটি বড় হাসি। কার সাথে ভেবে হাসছে? এতটা আপন ভঙ্গিতে কার সাথে কথা বলছে? চেষ্টা করে এগিয়ে গিয়ে দেখার, কিন্তু টেবিলে কোন থেকে ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না। সে চুপচাপ ওনার টেবিলে বসলো। এর চোখ এক মুহূর্তের জন্য সরল না তের থেকে। হঠাৎ চাঙ্গার ফোনে কল আসে। কথা বলে তেদের টেবিলে তাকাতে দেখে ফাঁকা। বুঝতে পারলো ওরা চলে গেছে। সে মিটিং এ বসলো, চাঙ্গার মন মস্তিষ্ক অন্যদিকে। তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে ওই ছেলে? মিটিং শেষ হলে চাঙ্গু ভয় ভয়তে জিনকে বলে আসছে, তাই ফোন করে। কিন্তু জিন জানাতে নাকি জিনের সাথে দেখা করতে বেরিয়েছে। চাঙ্গার ভীষণ রাগ হয়। কে মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছে? জিমিন একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। কি ওই ছেলে যার জন্য তো এভাবে মিথ্যে বললো? চাঙ্গু সারা রাস্তা মাথায় ঘুরছিল। ছেলেটা কে? কেন তো গোপনীয়তা? বাইফের দিকে দেখা মাত্রই আর স্বাধীন কোথায় ছিলে? বাইরে একটু কাজ ছিল। কাজ? কিসের কাজ? ছিল একটা দরকারি কাজ। কার সাথে ছিলে? এবার পড়ে বিপদে, কি বলবে এবার? মিথ্যা বলা ছাড়া উপায় নেই। তাই সে বলল, জিমিনের সাথে ছিলাম। কথাটা শোনা মাত্র জাঙ্গু ঘুরে গিয়ে হাতটা মুষ্টিবদ্ধ করলো। কোনো রকম নিজের রাগ কন্ট্রোল করে বলল, কিন্তু আমি তো তোমাকে দেখলাম ক্যাফেতে কার সাথে যেন বসেছিলে। দেখে তো জিমিন মনে হলো না। তার বুক কেঁপে উঠলো। সুগা স্পষ্ট করে বলে দিয়েছে সারপ্রাইজটার জন্য একদম সিক্রেট থাকবে, কাউকে বলবে না। উত্তর দিচ্ছ না যাতে? কে ছিল তোমার সাথে? আর আমি একদম মিথ্যা শুনতে চাই না। বলতে পারবো না। কি? কেন? আপনার মনে আছে আমি যখন আয়ুবের কথা জানতে চাইছিলাম তখন আপনি কি বলেছিলেন? তেমন যুক্তি হয়ে জাঙ্গু খুব বেশি রেগে যায়। তাদের বাচ্চাকে বলে, একদম মুখে মুখে তর্ক করবে না তে, না হলে মাটিতে একটা দাঁত অবশিষ্ট থাকবে না, সবগুলো মাটিতে পুরো গড়াগড়ি খাবে। কেন? আপনি কি ডেন্টিস্ট? কিন্তু আমি তো জানতাম আপনি একজন ইঞ্জিনিয়ার। জাঙ্গুর রাগ ততর করে আরো বেড়ে গেল। রেগে থেকে ধরার জন্য সুগা থেকে দাঁড়া দিতে ছুটে পালিয়ে যায় সোজা জিনের ঘরে। আম্মু, তোমার ভাইজিকে সাবধান করে দাও। সে আমার কোনো কথা শুনে না, উল্টো মুখে মুখে তর্ক করে স্পর্ধা দেখায়। এসব কিন্তু আমি মেনে নিব না। থাপ্পড়তে সব করে তাকে ফেলে দিব। বুঝলে তো পুপ্পি, তোমার ছেলে ডেন্টিস্ট হতে চেয়েছিল, কিন্তু পরিবার চাপে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। জিন হু হু করে হেসে ওঠেন। আর জাঙ্গু তার কিরবির করে তের দিকে তাকিয়ে চোখে ইশারা কিছু বলে বেরিয়ে যায়। এই রে, ফোনটা চুরি করে আছে। কোথায় আছে না, যেখানে বাঘের পর সেখানে রাত হয়। ধ্যাত, আল্লাহ বাঁচিয়ে নিও। উনি যদি দেখে ফেলে তবে আজ আর একটা দাঁতও থাকবে না আমার। সত্যি সত্যি সব দাঁত ফেলে দিলেন। যেমন চেয়ারে বসে আছে, তার হাতে তের ফোন। কানে ঠেকিয়ে কার সাথে কথা বলছে। এমা, আমার ফোন ওর হাতে কেন? আর কার সাথে বা কথা বলছেন? সুগা ভাই নয় তো? সর্বনাশ! না না, এখানে তেজু বলে কেউ থাকে না। হয়তো আপনারই ভুল হচ্ছে, এটা রং নাম্বার। তে দৌড়ে গিয়ে ফোনটা জাঙ্গুর হাত থেকে টেনে নিল। ওরা এখন মনে হতম্ব হয়েছে জাঙ্গু। হ্যাঁ হ্যাঁ, আমি তেজু। আপনি কে? কি? ওই তেজু? আই তেজু, তুই? আমি চিনতে পারছিস না? আমি প্রথম। ফোনটা কে ধরেছিল? প্রথম ভাই তুমি? আসলে আমার এক কাজিন ফোনটা ধরেছেন। আর এখানে তো সবাই আমি তে বলে ডাকে, তাই তেজুর নামটা চিনতে পারিনি। ওহ, তাই বল। আচ্ছা বাদ দে। এটা কবে আসছিস তোরা? আমি কিন্তু আসছি এবার। সব আয়োজন আমি সামলাবো। সত্যি? তাহলে তো পুরো আসর জমে যাবে। আমরা 2 দিন পরেই আসবো। দুইজন বেশ হাসি করে আড্ডা দিচ্ছে, কিন্তু এই পুরো দৃশ্য নীরবে বসে লক্ষ্য করছে জাঙ্কু। ফোন কাটতেই, কে ফোন করেছিল? আর তোমার নাম তেজু হলো কবে থেকে? আমার খালতো ভাই। আসলে মামা বাড়িতে সবাই মাকে ভালোবেসে তেজু বলে ডাকে। আতিক্ষেরা ভালোবেসে তেজু বলে ডাকে। তা এত রাতে ফোন কেন করেছে? আমার মামাতো বোন লিসা আপুর বিয়ে 1 সপ্তাহ পরে। আর কবে যাবো সেটা জানতে। কবে যাচ্ছ? 2 দিন পর। তুমি কি আর স্বাধীন তার সাথে বাইরে ছিলে? তে ভাবে এটা সুযোগ, এর থেকে বাঁচার। ঠিক আছে, কিন্তু আজ থেকে তুমি ওই ছেলের সাথে বাইরে কোথাও যাবে না। মানে? কেন যাবো না? আমি বলছি তাই। আপনি বললেন শুনবো নাকি? এমন কোন কন্ট্রাক্টে সাইন করেছি আমি? কথাটা বলে সে দ্রুত ফোনটা তুলে দৌড়ে বেরিয়ে যা ঘর থেকে। কি আজব তো, এই মেয়েটাও তো আমি দেখে দিব। সারাদিন শুভরাত অনুষ্ঠানে আয়োজন আর সারপ্রাইজ প্ল্যান নিয়ে ব্যস্ত ছিল তে। তোমাকে মানা করিনি ওই ছেলের সাথে বাড়ি যাবে না? কেন মানা করবেন? কেন যাবো না ওনার সাথে?
তুমি এখন আমার বাড়িতে আমার দায়িত্বে আছো, তোমার কিছু হলে আমাকে জবাবদিহিতা করতে হবে, তাই সাবধান করছিলাম। আমাকে নিয়ে আপনার ভালো লাগবে না, আর আমার কিছু হলেও আপনার জবাবদিহিতা করতে হবে না, নিশ্চিন্তে থাকুন। আর বাকি রইল প্রথম ভাইয়ের কথা, আমি ওনাকে খুব ভালো করে চিনি আর খুব বিশ্বাস করি। বলে তো রুম থেকে বেরিয়ে যায়। চাঙ্গক রেখে হাতটা মুষ্টিবদ্ধ করলো। রাতে চাঙ্গক ল্যাপটপ বসে কাজ করছিল, হঠাৎ কল আসে। স্ক্রিনে ভেসে উঠে গাধা। বল, আবার কি মনে করে ফোন করলি? ধর, তোর বেস্ট ফ্রেন্ড কল করেছে, কোথাতে খুশি হয়ে বলবি কেমন আছিস দোস্ত, কি করছিস, অনেকদিন পর ফোন করলি, তোকে অনেক মিস করছি। তা না বলছিস কেন কল করলাম? বড্ড কষ্ট পেলাম দোস্ত। নাটক বন্ধ কর আর বল ফোন কেন করলি? ওদিকে সব ঠিক আছে তো? দেখ ভাই, ওদিককার খবর আমি জানি না, আমি এখন দেশে আসছি, দেশের খবর জানি। মানে তুই দেশে? কিন্তু তোকে তো, তুই আমাকে না বলে ভেবে হঠাৎ দেশে চলে এলি কেন? চিন্তা করিস না, ওর জন্য জব আছে, ও আমাকে ভালো খেয়াল রাখবে ওর। আর আমি দেশে ফিরেছি খুব গুরুত্বপূর্ণ একটা কারণে। কি কারণে ওটা এখনই বলবো না, কাল তোর সামনে বলবো। তোকে আমি খুব ভালো করে চিনি, তুই নিশ্চয়ই আবার কোনো অকাজের প্ল্যান করছিস। কাল দুপুরে দেখা কর, বুঝতে পারবি আকাজ নাই কাজের কাজ। ঠিক আছে, কাল দেখা হবে, কিন্তু আশা করি তোর এই সারপ্রাইজ আমাকে হার্ট অ্যাটাক দেবে না। হার্ট অ্যাটাক না দোস্ত, লাইফ টাইম শক্তি দিব তোকে। না জানি তুই কি অপেক্ষা করছে, কাতারা নিশ্চয়ই বড় কিছু করাতে যাচ্ছে। সন্ধ্যায় হলে ঢুকে চাঙ্কুক। হল করে ঢুকে চোখ পড়লো বেলুন, ফেয়ারি লাইট আর লাল রঙা কাগজের হার্ট, মাঝখানে বড় করে ঝুলছে হ্যাপি বার্থডে, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি। সুইস চাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। চাঙ্কুক এসে প্রথমেই এই দৃশ্য দেখে সে থতমত খেয়ে যায়। হোয়াট ইজ দিস সুগা? মানে কি এসবের? তোকে তো আমি খুব সুস্থ রেখে এসেছিলাম, তাহলে তুই কবে থেকে এমন হয়ে গেলি? ছি ছি, শেষে কিনা তুই আমাকে প্রপোজ করছিস? ছি, তুই এমন, এটা আমি ভাবতেই পারিনি। চাঙ্কুর মুখে এমন কথা শুনে সুগা হতভম্ব হয়ে যায়। কি বলছে চাঙ্কু এসব? তাকে কে বলছে? ছি! সুগা তেরে আসে চাঙ্কুর দিকে। চাঙ্কুক সুগাকে তার দিকে আসতে দেখে সুগা থেকে কয়েক কদম দূরে কি হাত নেড়ে বলতে লাগলো, দূরে দূরে থাক প্লিজ, আমি তো ফ্রেন্ড, এসব ইমোশনে যাস না। দেখ, তুই অসুস্থ হতে পারিস, কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ, তার উপর আমি বিবাহিত, ঘরে বউ আছে, ভাই প্লিজ দূরে থাক। সুগা চরম বিরক্ত রাখে বলল, আরে ধুর, পাগল নাকি তুই? কি সব ভাবছিস? আমি তোকে কেন প্রপোজ করবো বেয়াদব? আমি একজনকে ভালোবাসি আর তার জন্য এসব আয়োজন করেছি। চাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে বলল, একদম মিথ্যে বলবি না, আমি জানি তোর কোনো প্রেমিকা নেই। চুপ বেটা, একদম চুপ, আর একটা কথা বলবি না, বললে তোর মাথা ফাটাবো শালা। ভেবেছিলাম তুই এলে আমাকে কিছুটা সাহস দিবি, তা না তুই আমাকে কে বানিয়ে দিয়েছিস। ছি, তোর এই শুনে তোকে আর কিছু জানিনি, এখন না জানালেই ভালো হতো। রেল, তুই কাউকে ভালোবাসিস? হ ভাই, আমি 2 বছর থেকে একজনকে ভালোবাসি। কি 2 বছর? কই, আগে তো কখনো বলিসনি, বলে পরে তিনি ব্রেকআপ করে দিতিস, সেটা কি আমি জানি না ভেবেছিস? চাঙ্কুক চুপ হয়ে গেল। সত্যি হয়তো সে এমনটাই করতো, এর আগে সে অনেক কয়েকবার এটা করেছে। কিছুক্ষণ চুপ থাকার পর চাঙ্কুক আবার বললো, এসে যার জন্য তুই এমন আয়োজন করেছিস চলে আসবে, তোকে একটু আগে আসতে বলেছিলাম, তুই এসে যা দেখালি, ভাগ্যিস অন্য কেউ ছিল না। ঠিক তখনই তে এসে ঢুকলো। দেখে দেখে সুগা এগিয়ে আসে। চাঙ্কুক একটু দূরে দাঁড়িয়ে থাকাতে তাকে খেয়াল করেনি। তে, সব ঠিক আছে তো? আর জিমিন কোথায়? আর সুগা ভাই একটু ধৈর্য ধরেন, সে আসছে। অন্যদিকে দেখে দেখে চাঙ্কুক অবাক হয়ে যায়। তার মাথায় বজ্রপাতের মতো একটা চিন্তা এলো, তাহলে সুগা কি দেখে ভালোবাসে? আর তেকে প্রপোজ করার শুনে এসব আয়োজন? চাঙ্কুক অনুভব করছে তার বুকে চিনচিন ব্যথা করছে। সুগা থেকে ভিতরে নিয়ে এসে চাঙ্কুকের সামনে দাঁড় করে হেসে বলে, এই যে চাঙ্কুক, আমার বেস্ট ফ্রেন্ড, আমরা কলেজ লাইফ থেকে একসাথে আছি। কি, উনি আপনার বেস্ট ফ্রেন্ড? কই, আগে তোমাকে কখনো বলেননি। তে, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? তুমি কি চাঙ্কুককে চেনো আগে থেকে? কিভাবে? কারণ তে আমার মামাতো বোন। কি মামাতো বোন? কোন মামাতো বোন, যার সাথে তোর বিয়ে হয়েছে? তে অবাক হয়ে সুগার দিকে তাকায়। সুগা জানে বিয়ের ব্যাপারে, আর চাঙ্কুক মাথায় হ্যাঁ বলে। সুগার মুখ হা হয়ে যায়, সে ধপ করে চেয়ারে বসে পড়ে। তুই চাঙ্কুর সাথে আমার বিয়ে হয়েছে? মানে তোমরা বিবাহিত? চাঙ্কুক ভাবছে সুগা হয়তো তের বিয়ের কথা শুনে ভেঙে পড়েছে, তাই সে সুগার কাছে গিয়ে কিছু বলতে যাবে, তখনই জিমে প্রবেশ করে। এসব কি সুগা, তুমি এখানে কিভাবে? আর চাঙ্কুক ভাইয়া, আপনিও এখানে? কি হচ্ছে এসব? এই তে, তুই ভাইয়াকে নিয়ে আসবে, আগে তো বলিসনি। কি হলো, কে কিছু বলছে না কেন? চাঙ্কুক হা করে জিমের দিকে তাকিয়ে আছে, সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আর সুগা বেচারা এখনো যদি তেজ চাঙ্কুকের বিয়ে নিয়ে ঘুরের মধ্যে আছে। হ্যাপি বার্থডে জিমিন। সুগা ভাইয়া তোকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে, আর এসব কিছু উনি করেছেন, আমি তো হেল্প করেছি আর কি। তাহলে ওইভাবে বসে আছে কেন? তারপরে তো হল রুমে আসার পর থেকে যা যা হয়েছে সবটা বলে। সবটা শুনে জিমিন অবাক হয়ে যায়। চাঙ্কুক এবার বুঝতে পারে আসল ঘটনাটা কি। এটা বুঝে যায় যে সে এই 2 দিন সুগার সাথে দেখছিল, তার মানে সুগা জিমিনকে ভালোবাসে। আর আমি ভেবেছিলাম সুগা তের। কি হচ্ছে আমার? আর এতটা সিরিয়াস কেন হচ্ছে? এই কথাটা আবার এমন করছে কেন? এই কি হলো? ভেবেছিলাম আমি সুগাকে সারপ্রাইজ দেবো,
কিন্তু আমি যে এইভাবে শর্টকাট পাবো সেটা ভাবিনি। হো হো করে একসাথে সবাই এসে ফেলে। তারপর জিমি শুভর পরিবারের মতো সবাই এনগেজমেন্ট এবং বিয়ের দিনটা সব ঠিক করে ফেলে। সবাই অনেক খুশি হয়। 2 দিন পর ব্যাগ বের করে জামা কাপড় গোছানো শুরু করাইতে দরজা দাঁড়িয়ে সব দেখছিল জাংকুক। এবার ব্যাগ গোছাচ্ছ কেন? কোথাও যাচ্ছে নাকি? হ্যাঁ, কাল সকালে বাড়ি চলে যাবো। জাংকুকের মুখটা মুহূর্তে একটু গম্ভীর হয়ে গেল, যেন সে ভেতর ভেতর কিছুটা খারাপ লাগছে। এখনই কেন যাচ্ছ? আর থাকা তো যাবে না। আমার মতো বোনের বিয়ে 1 সপ্তাহ পর। কাল বিকেলেই আমাকে মোবাইল যেতে হবে। যাচ্ছ, ভালো কথা। ওই বগম বলে ছেলেটার সাথে বেশি মিশবে না। এখানে বগম ভাই করতে গেল, আর মিশবে না বা কেন? আমি বলছি তাই। উনি আমার কাজিন। আমি যদি আপনার সাথে মিশতে পারি তাহলে ওনার সাথে কেন মিশতে পারবো না? জাংকুকের মুখটা চুপসে গেল। সে আর কিছু বললো না, কে শুয়ে পড়লো সাথে তেও। সকালে আলো ফুর্তিতে বাড়ি ফিরে বিকেল হতেই বিয়ে বাড়িতে আসলো। চারদিকে আনন্দের আমেজ। এই তো আসার সময় হলো। আমি তো তোকে বলেছিলাম কমপক্ষে 15 দিন আগে আসতে। রাগ করো না আপু, আসলে কাল আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আর এনগেজমেন্ট দুটোই ছিল। তুমি চিন্তা করো না, 1 সপ্তাহ পর বিয়ে, 1 সপ্তাহ আমরা অনেক মজা করবো। তারপর শুরু হলো আড্ডা। আরে বকব ভাইয়া, আপনি এখন এলেন? আপনি না বললেন সব দায়িত্ব নিয়েছেন, আর আপনি সবার শেষে এলেন? জি না, আমি সবার আগে এসেছি। এখন একটা কাজে গিয়েছিলাম। ও, হাসি হাতে ভরে উঠলো পুরো সন্ধ্যা। কি করে সবাই অনেক দিন পর কথা ঘুরতে যাবে। পরের দিন সকালে সবাই তৈরি হয়ে রওনা দিল তাদের গন্তব্যে। একটা পিক ফেসবুকে আপলোড দিল, সেখানে বগমদের পাশে। এটা গিয়ে পড়ে জাঙ্গুকের চোখে। দেখা মাত্রই জাঙ্গুক রাগে আকাশ ছুঁই। এই মেয়ে তো আমার কথা একেবারে ভুলে গেছে, একটা ফোন পর্যন্ত করলো না, আর এই বগমের সাথে ছবি তুলে বেড়াচ্ছে। থাক, আমি ফোন করছি। জাঙ্গুক ফোন দেয়, কোনো রেসপন্স নেই। আবার দেয়, তখনও না। এবার জাঙ্গুকের রাগ যেন প্রতি ক্ষণে ক্ষণে বাড়ছে, আর সাথে কলের সংখ্যাও 150 ছাড়িয়ে গেল। কিন্তু তবুতে ফোন ধরলো না। রাগে গর্জে উঠলো জাঙ্কুক। ফোনটা মোটা চেপে ধরে দাঁত চেপে বলল, দেখার পর আমার হাতের কাছে পাই, তখন তবু আমার ফোন না ধরার ফল কি? ঘুরে বেড়ানো আর স্ট্যাটাস আপলোড করা বের করবো। ফোন চার্জ দিয়ে বসে বসে আড্ডা দিচ্ছিল, তাই ফোন রিসিভ করেনি। হঠাৎ মনে হলো হয়তো ফোন চার্জ হয়েছে। কি হাতে নিতে চোখ চড়ক কাজ। আজকে আমি শেষ। এত মিস কল, কিছু হলো নাকি? দেখি একবার। ফোন আসতে জাঁক চক্র ফোন উঠালো, যেন ফোনের কাছে ফোন নিয়ে বসেছিল। কোথায় ছিলে স্বাধীন তুমি? কথাটা কল দিয়েছি, একবারও যে ধরা দরকার সেটা মনে হলো না। আসলে আমি সব কাজিন আর বগম ভাইয়ার টাইপে। বগম 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 সব জায়গায় এই নামটাই কেন জোড়াও? মানা করেছিলাম না ওই ছেলেটার সাথে বেশি না মিশতে? তাও কেন? জাঙ্কুকের ভেতরে যেন আগুন গিয়ে ফেটে পড়লো। চোখে আগুন, বুকের ভিতরে অদ্ভুত এক কষ্ট। কিন্তু মুখে ঠান্ডা গলায় বললো, ঠিক আছে, খুব ভালো করেছো। কল কেটে দেয় জাঙ্কুক। তেল বুকটা ধক করে উঠলো, ভিতরে খারাপ লাগতে শুরু করে। আমি কেন এত কষ্ট পাচ্ছি? উনি তো বলেছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে একজনের ফোন না ধরায় এতটা কেন রাগ করবেন? আর আমি যার সাথে যেখানে থাকি উনি কেন এভাবে কথা শোনাবেন? ওনাদের জাঙ্কুক ফোন কেটে দেওয়ার পর একখানে তাকিয়ে আছে তেড়ে দেওয়ার ছবিতে। বগমের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল হাসি। ছবিটা যত দেখছে বুকের ভিতর ততটা মুচড়ে দিচ্ছে। নিজেকে বারবার বলছে, কেন রেগে যাচ্ছে আমি? মা যেতে আমার স্ত্রী, কিন্তু তা তো শুধু নামেই। তাহলে কেন ওকে অন্য কারোর সাথে দেখলে আমি সহ্য করতে পারছি না? কেন ও ফোন না ধরে বুকটা ফেটে যাচ্ছিল? তার ভেতরে অস্থিরতা জেগে উঠলো। বুকটা হঠাৎই ভারী হয়ে গেল। যদি সত্যি ওর থেকে দূরে চলে যায়, যদি ওর ওই হাসি খুশি পৃথিবীর অংশ হয়ে যায়, সেটাকে ভুলে যায়, এই চিন্তায় চোখ দুটো হঠাৎ ভিজে এলো। অনেক নীরব থেকে ঠোঁট কামড়ে বলল, না না, আমি পারবো না তোকে হারাতে। আমি চাই না দূরে যাক। আমি কি তোকে সত্যি তাকে ভালোবেসে ফেলেছি? প্রশ্নটা সে দেখে নয়, নিজের হৃদয়কে বলল। মুহূর্তের মধ্যে যেন একটা সত্যি স্পষ্ট হয়ে গেল। হৃদয় থেকে আসা নীরব উত্তরটাকে স্তব্ধ করে দিল। হ্যাঁ, ভালোবেসে ফেলেছ। চাঁদের আলো এসে তার মুখে পড়লো। সে আগে যেন প্রথমবারের মতো এই পুরুষের চোখে স্পষ্ট হলো স্বীকারোক্তি। যেন বুঝতে পারলো সে তাকে সত্যি ভালোবেসে ফেলেছে। সে হালকা এসে চোখ বন্ধ করে মাথা নিচু করলো। চোখ অদ্ভুত এক কমলতা, যা আগে কখনো ছিল না। চোখ খুলতে দুটো হালকা হাসি ফুটলো। যাই হোক, এবার আর এই সম্পর্ক আমি ভাঙতে দেবো না। সবাই খুশি আছে বিয়েতে, আর এখন আমিও তাকে ভালোবাসি। তাই সম্পর্কটা ভাঙার প্রশ্ন আসে না। আমি তাকে চাই, পুরোটা চাই। কিন্তু দেখে এটা মেনে নেবে? মানব বা না মানব, ওকে আমার ক্ষতি হবে। দিস ইজ ফাইনাল। যাই হোক, ওকে আমি ছাড়বো না। তারপর নিজে নিজেকে বলল, আশ্চর্য, একদিন ভাবতাম এই বিয়েটা কেবল একটা ঝামেলা, অথচ আজ ওকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারছি না। এটাই হয়তো ভালোবাসা। সে মোবাইল হাতে নিয়ে আবারও তের নাম্বার দিকে তাকালো। কল দিতে গিয়ে থেমে গেল। তারপর তের নাম্বার দিকে তাকে বাঁকা এসে বলল, এবার শুধু তোমার ফেরার অপেক্ষা মিসেস জিওন। সব হিসেব আমি কোড়ায় কন্ডায় উসুল করে নিব। অনেক বলেছ আমায়, তার ফল তো ভোগ করতেই হবে তোমায় জান। সকালে স্কুলে যাওয়ার পর থেকে আমার মনটা খুব খারাপ। আবার একা হয়ে গেছি রে। ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। চিন্তা করো না আম্মু, একবার তোমার বৌমাকে ফিরতে দাও, তখন দেখবে ঘরটা কেমন ভরে যাবে। বৌমার শব্দটা শুনে জেনে চোখ চকচক করে উঠলো। এই প্রথম মনে হলো
আমার ছেলে সত্যি তার স্ত্রীকে নিয়ে ভাবতে শিখেছে। সকালে কিছুক্ষণ আটার পরতে একা বসেছিল বারান্দায়, হঠাৎ মনটা আবার হয়ে উঠলো জাঙ্কুক। তে ভাবলো ফোন ধরবে কি ধরবে না, পরে স্থির করলে ধরবে। ধরতেই, কোথায় ছিলে? আবার দেরি করলে ফোন ধরতে? আমি ব্যস্ত ছিলাম। আর ফোন দিলে যে সাথে সাথে ধরতে হবে এমন তো কেউ বলেনি। শোনোতে, আমি ফোন দিলে সেটা ধরতেই হবে, যতই ব্যস্ত থাকো না কেন, বুঝেছো? মানে কেন? কারণ আমি চাই না তোমার খোঁজ পেতে আমার 50টা কল দিতে হোক। তুমি কোথায়, কার সাথে, কি করছো আমি জানতে চাই। আর একটা কথা, বিয়েটা শেষ করে জলদি স্বামীর ঘরে চলে আসো, ওকে? বলে ফোনটা কেটে দেয়। কি বলছিল লোক, মানে কি সবের? বলে ফোনটা কেটে দিবে? অদ্ভুত তো। শেষমেশ বিয়ে শেষ করে ওর বাড়িতে আসে। আসতে রাত হয়, তাই ও আর জাঙ্কুকের বাসায় যায় না। রাত 12টায় হঠাৎ জাঙ্কুকের এসএমএস। তোমায় তো বলেছিলাম ডিরেক্ট আমাদের এখানে আসতে, আসলে না কেন? আমরা তো সত্যিকার স্বামী স্ত্রী নই, তাহলে এবার অধিকার দেখাচ্ছেন কেন? যতটুকু সম্পর্ক থাকুক তোমার উপর আমার অধিকার আছে তে। আর স্যারের যে কোনো সম্পর্ক সত্যি হয়ে যায় যদি দুজন সেটা চায়। তে ইস্তব্ধ হয়ে গেল জাঙ্কুকের কথা শুনে। টিচার এই জাঙ্কুকে চেনে না। এটা কি সে আগে জাঙ্কুক নাকি তার যমজ ভাই? এতটা পরিবর্তন কিভাবে হলো? ক্লাস শেষে কলেজে গেট পেরিয়ে তেজিমান হঠাৎ থমকে দাঁড়ালো। গেটের এক পাশে কালো শার্টের চিরচেনা গম্ভীর চেয়ারে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তার একেবারে পাশে কুলরুটি সুকা, পুরো চকচকে বাইক তুলে চকচক করছে। সুকা হেসে চোখ টিপে জিমিনকে ডাকলো, ম্যাডাম আপনার গাড়ি হাজির, তাড়াতাড়ি আসুন। জিমিন লজ্জা পেয়ে চুপচাপ বাইকে উঠে বসলো। উনি তো আমাকে বাইকের কথা বললেন না। ওহ, আমি তো ভুলে গেছিলাম, উনি নিজের বাইকে কাউকে উঠতেই দেন না। আর যেখানে আরো ওকে দেননি সেখানে আমাকে তো উঠতে দেওয়ার প্রশ্নই আসে না। হয়তো সুগা ভাই ওনাকে জোর করে নিয়ে এসেছেন। দাঁড়িয়ে আছো কেন তুমি? এখন কি তোমার ইনভাইট কার্ড লাগবে বাইকে উঠতে? আমি আমি আপনার বাইকে উঠবো? তাহলে কি বগমের বাইকে যাবে? তোমার কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই তোমাকে নেওয়ার জন্যই। এতটুকু বোঝার বুদ্ধিটাও নেই, গাধা। আপনি কেন এর কথা বলেন সবসময়? কারণ তুমি এভাবে কথা বললেই সোজা হও। এখন চুপচাপ বাইক ওঠো, না হলে এখানে রেখে চলে যাবো। হ্যাঁ, রেখে চলে যাবো, কাটা সাপটা। প্রথমে তারা চারজন মিলে একটা ক্যাফেতে বসে। কবে খেতে দেয় সবাই মিলে গল্প করছে, হাসাহাসি করছে। আমি সব সময় তোমাকে এমন হাসাহাসি দেখতে চাই। তোমার গম্ভীর দুঃখে মুখটা আমার একদম পছন্দ না। আমি সবসময় তোমার হাসির কারণ হতে চাই। যখন অন্য কোনো ছেলে তোমার হাসির কারণ হয় তখন সেই হাসিটা আমার একটু ভালো লাগে না। ভেতরটা পড়ে যায়। ওখান থেকে উঠে ওরা একটা সুন্দর জায়গায় যায়। তেজিবিনতে হ্যাপি খুশি। ওয়াও, এত সুন্দর জায়গা। ধন্যবাদ সুগা। থ্যাঙ্কস আমাকে নয়, জাঙ্কুককে দাও, এটা ওর আইডিয়া। ধন্যবাদ ভাইয়া। কি, এই আইডিয়াটা আপনার? আপনার মতে ভালো আইডিয়া আছে? হ্যাঁ, হাস্যকর। জাঙ্কুক বাঁকা হেসে তের দিকে তাকিয়ে বলল, একটু অপেক্ষা করো। কেন এখানে নিয়ে এসেছে সব জানতে পারবে। তার বুকের ভিতরে অদ্ভুত একটা কাঁপুনি দিয়ে উঠলো। কিছু বলতে গিয়েও থেমে গেল। জাঙ্কুক সুগাকে ইশারা দিয়ে সুগা জিমিনকে নিয়ে হেসে লেকের একপাশে চলে গেল। তখন জাঙ্কুক ধীরে ধীরে দেড় কাছে গিয়ে এসে কানের কাছে ঝুঁকে পড়ল। এবার তাহলে বলি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি। ঠিকই ভেবেছিলাম এই লোক এত ভালো ব্যবহার এমনি এমনি করছে না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কেন নিয়েছে? কতটা কল করেছিলাম আমি? বলো। পাওনাটা পাওনাটা কল মিস করেছো, তারপর মুখে তর্ক করেছো। তাহলে এখন কি শাস্তি দেওয়া যায় বলো তো? শাস্তি? আমি তো ইচ্ছে করে করিনি, ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, সেটা আমার জানার বিষয় না। শাস্তি তোমাকে পেতেই হবে, আর তোমার জন্য আমি একটা শাস্তি ঠিক করে রেখেছি। কি? প্রথমত আমার কল মিস করবে না, যেখানেই থাকো, যতই ব্যস্ত থাকো, ধরতেই হবে। দ্বিতীয়ত বগম বা অন্য কোনো ছেলের সাথে বেশি হাসাহাসি বা আড্ডা নয়, বুঝেছো? তৃতীয়ত আমার মুখে মুখে তর্ক করবে না। চতুর্থ নিজের ছবি কোথাও আপলোড করবে না, ছবি তুলে সেটা আগে আমাকে পাঠাবে, মনে থাকবে? এইসব কি ধরনের শাস্তি? আমরা তো আসলে স্বামী স্ত্রী নই, তাহলে এইসব কেন? যেটুকু আছে অতটুকুই যথেষ্ট। আর বারবার যে আসলে স্বামী স্ত্রী নই বলছো, বিয়েটা কি নিয়ম না মেনে হয়েছে নাকি আমরা কবুল বলিনি, কোনটা? আপনি তো বলেছিলেন বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, আলাদা হয়ে যাবেন, তাইলে? হ্যাঁ বলেছিলাম বিয়ে জোর করে দেওয়া হয়েছে, কিন্তু বিয়েটা মিথ্যা একবারও কিন্তু বলিনি আমি। আর বলছি বলে তো মনে পড়ছে না। আর আলাদা হই নাকি একসাথে থাকি সেটা পরে দেখা যাবে। মনে রেখো, আজকের পর থেকে তোমার মুখ যদি এই বিয়ে, আমাদের সম্পর্ক, আমার অধিকার নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা শুনি, তাহলে সেটার শাস্তি কি হবে সেটা তুমি কল্পনা করতে পারবে না। কি? এটা ঠিক না। আপনি আগে শুরু করেছেন, বুঝেছেন? অফিসে কাজ করছিল জাঙ্কুক, ঠিক তখনই কেবিনে দরজা খুলে ভেতরে ঢুকলো এক চেনা মুখ। তুই? হ্যাঁ আমি। অনেকদিন পর না? তুই হঠাৎ এখানে কবে এসেছিস? আর এসব কি শুরু করেছিস তোরা দুই ভাই বলতো? আগে সুখা না বলে চলে এলো দেশে, আর এখন তুই। তোদের দুজনকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, করতে না পারলে আমাকে বলে দিতিস। আমি আজ সকালে এসেছি, আর আমি আমার দায়িত্ব ভুলে যাইনি জাঙ্কুক। আমি কাশিনি, মানে আয়ু এসেছে। ও
ওর জ্ঞান ফিরল কবে? আর আমাকে জানালি না কেন? আমি তোকে জানাতে চেয়েছিলাম জাঙ্কুক, কিন্তু আমি জানাতে চাইনি তোকে। কোথায় ও? আজ বিকেলে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে, তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, যাবো। জাঙ্কুক, ওর জন্য কি তুই কিছু অনুভব করিস না? আর আমার দায়িত্ব ছিল যে হোক, ও কোমা থেকে ফিরে এসেছে, সুস্থ আছে। এই খবরটা শোনার পর সত্যি আমি খুশি হয়েছি, কিন্তু এর মানে ভালোবাসা নয়। আয়ুকে আমি কখনোই ভালোবাসিনি, তবে আজও দেখা করতে চাইছে, তাই যাবো। জাস্ট এতটুকুই, তুই তো জানিয়ে দিস আমি ঠিক সময় মতো চলে আসবো। ওকে। সুগার সব জমাচ ভাই, বিদেশের 3 জন একসাথে ছিল। 3 দিন কাজ শেষ করে জাঙ্কুক যে রেস্টুরেন্টে গিয়েছে, দুইজনে সেইখানে যায়। ভিতরে ঢুকিয়ে থমকে দাঁড়ালো। চোখের সামনে দৃষ্টি যেন তার বুকটা মুহূর্তেই ফাঁকা করে দিল। জাঙ্কুক আর মুখোমুখি বসে আছে, কথা বলছে। তার বুকের ভিতরে তীব্র ব্যথা জমলো। নিজের অজান্তে 2 গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। সে দ্রুত মুখ ঘুরিয়ে জিমিনকে নিয়ে বেরিয়ে গেল। জিমিন জাঙ্কুক দেখতে পায়নি, তাকে কান্না করতে দেখে সে অবাক হয়ে পড়লো। কি হলো, কাঁদছিস কেন? কিছু না রে, হঠাৎ মাথাটা প্রচন্ড ব্যথা করছে। যাওয়ার আগে আর একবার পেছনে তাকালো। আমি তো জানতাম এমন কিছু হবে, তবু কেন দৃষ্টিটা সহ্য করতে পারছি না। আল্লাহ, এত কেন কষ্ট হচ্ছে আমার। বাড়িতে ফিরে পড়তে কেড়ে যাচ্ছে। রাতে নিজের রুমে একা শুয়ে তের বুকটা হা হা করে উঠলো। চোখের সামনে বারবার ভেসে উঠেছে রেস্টুরেন্টের সে দৃশ্য। আমি তো জানি উনি আয়ুকে ভালোবাসেন, তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে? তের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। কিন্তু উনি তো বারবার আমার কাছে এসেছেন, আমাকে নিজের কাছে টেনে নিয়েছেন, আমাকে হাসিয়েছেন, আমার উপর অধিকার দেখিয়েছেন। আর এখন তো নিজের ভালোবাসার কাছেই ফিরে যাবেন। এটাই তো স্বাভাবিক। আমি কিছু নই ওনার কাছে। তাহলে আমাকে কেন এমন কষ্ট দিলেন? কেন আমাকে এই অবস্থায় ফেলে দিলেন? দেবালে সে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো অঝরে। এবারে নিশ্চয়ই আমাকে ছেড়ে দেবে। উনি তো আয়ুবকে ভালোবাসেন। আমি তো শুধু এক দুর্ঘটনার মতো এসেছি ওনার জীবনে। দুর্ঘটনায় আসা জিনিসগুলো কি কখনো স্থায়ী হয়? পরে দুপুরে একটা কাজে লাইব্রেরিতে গিয়েছিল। লাইব্রেরিতে বের হওয়ার সময় আয়ু এসে তার সামনে দাঁড়ালো, চোখ লাল, কান্নায় ভেজা। আপু, আপনি এখানে? আয়ু হঠাৎ তের হাত চেপে ধরে ফেটে পড়লো কান্নায়। তে, এই পৃথিবীতে আমার কেউ নেই, শুধু জাঙ্কুক আছে, শুধু ওই আছে। জাঙ্কুক ছাড়া আমি বাঁচতে পারবো না। তে, আমাকে খুব ভালোবাসি। এই পৃথিবীতে বাবা ছিলেন আমার একমাত্র আপনজন। বাবা আমার ছেড়ে চলে গেলেন। আমার মৃত্যুর পর থেকে আমি পুরো একা হয়ে গেছি। তে, একদম একা। এখন শুধু জাঙ্কুকই আছে। তে চোখ ঝাপসা হয়ে এলো, গলা কেঁপে গেল। তবু নিজেকে শক্ত করে সামনে নিয়ে বলল, তাহলে আপনি কেন হঠাৎ চলে গেলেন? কেন ওনাকে ছেড়ে দিলেন? একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তে, আমি রাগে কষ্টে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আমি ভুল বুঝেছিলাম। আমি ওর কাছে ক্ষমা চেয়েছি, ও আমাকে ক্ষমা করে দিয়েছে। তে, প্লিজ তে, তুমি জাঙ্কুকের জীবন থেকে দূরে চলে যাও। আমি আর তাকে হারাতে চাই না। প্লিজ তাকে আমায় দিয়ে দাও। প্লিজ আমাকে বাঁচাও। তে, প্লিজ তুমি তার জীবন থেকে সরে যাও। তের বুকের ভেতরটা কেঁপে উঠলো। আপু, আপনি ভাববেন না আমি আপনাদের মাঝে কখনো বাধা হয়ে থাকবো না। আপনাদের বিয়েটা অস্থায়ী। আমি আর জাঙ্কুক আলাদা হয়ে যাব। আপনি নিশ্চিন্তে থাকুন। এটা হওয়ার পর থেকে তো জাঙ্কুকে সব রকমভাবে এড়িয়ে চলে, এমনকি নিজের বাড়িতে ফিরে আসে। এমন করছে কেন তে? আর হুট করে আমার কিছু না পেরে নিজের বাড়িতে বা ফিরে গেল কেন? সেই সন্ধ্যা জাঙ্কুক শ্বশুরদের বাসায় গেল। তে কোথায় মামনি? ওদের নিজের রুমে ঘুমিয়ে পড়েছে মনে হয়, আমি দেখছি। তে, দরজা হলো। আমি জানি তুমি জেগে আছো। তের বুক দুবুক করে উঠলো, চোখ ভিজে এলো। ফোন ধরেছো না কেন? আর আজ ক্লাস না করে একা বাড়ি চলে এসেছো কেন? জানো আমি কতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেছি। তে আবার বলছি দরজা হলো, নাহলে ভেঙে ঢুকবো। তে তার দরজা খুললো না। কিছুক্ষণ পর হঠাৎ দরজার বাইরে এক অচেনা নীরবতা। তে অবাক হলো, হঠাৎ সবকিছু শান্ত হয়ে যাওয়ায়। তাই সে দরজা খুলে দেখতে নিল, কিন্তু দরজা হালকা খোলার সাথে সাথে শক্ত হাতে তাকে টেনে নিল জাঙ্কুক। এ কোন খেলা খেলছো আমার সাথে? কেন পালিয়ে পালিয়ে বেড়াও তুমি? ঠিক আছে, কিন্তু মনে রেখো, তুমি যদি মনে করো আমার থেকে এড়িয়ে যাবে, ভুল করছো। যতই লুকাও, আমি তোমাকে খুঁজে নিব। আমি যদি চাই তুমি আমার কাছ থেকে কোথাও পালাতে পারবে না। পারবে না। এই যে করার আগে সে তার হাত শক্ত করে ধরে বাইকের দিকে টেনে নিয়ে এলো। আমাকে ছেড়ে দিন, আমি যেতে চাই না। আজ আর তোমার কথা শোনার দিন নয় তে, অনেক হয়েছে। তুমি চাইলে আমাকে এগিয়ে যাবে আর আমি বসে বসে তা মেনে নেবো। এতটা ভালো মানুষ আমি নই তে। বাইকে বসে শশী নিজের বাড়ির দিকে ছুটলো। বাসায় ফিরে তেও ভাগ, এ কি ফুপি কই? আম্মুকে আমি আগে থেকেই গ্রামে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কারণ আজ তোমার সাথে আমার অনেক হিসেব মেটানো আছে। তের বুক কেঁপে উঠলো। মানে মানে অনেক কিছু। দেখো, সুন্দর করে ভালোভাবে জিজ্ঞেস করছি, কেন করছো সব? কেন আমাকে ইগনোর করছো? আনসার মি। আমি আর পারছি না, আমি আলাদা হয়ে যেতে চাই, ডিভোর্স চাই আমার। এক মুহূর্তে নিস্তব্ধতা। জাঙ্কুক শক্ত হয়ে উঠলো, রাগে জ্বলন্ত শিকার মতো জ্বলে উঠলো। কি বললে? আবার রিপিট করো। আমি বলেছি আমি আর এই সম্পর্কে থাকতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আলাদা হয়ে যেতে চাই।
আমার পক্ষে আর থাকা সম্ভব না। পরের মুহূর্তে বজ্রপাতের মতো আচরণ করলো চাঙ্কুক। এক ছোটকায় থেকে শক্ত করে নিজের দিকে টেনে নিল। হক চুকিয়ে উঠলো। চাঙ্কুক থেকে একেবারে নিজের বুকে চিপে দাঁতে যাচ্ছে বলল, সাবধান, আর একবার যদি মুখ থেকে আলাদা হওয়ার পর আমাকে ছেড়ে যাওয়ার কথা বের হয়, আল্লাহর কসম করে বলছি প্রাণে মেরে ফেলবো। আপনি মেরে ফেলুন, তবু আমি আলাদা হব। তুমি আমার ধৈর্যের পরীক্ষা করো না মেয়ে, তুমি জানো না আমি কি করতে পারি। ওই ধাক্কা দিয়ে থেকে কিছুটা দূরে সরিয়ে দিল। আমি যখন বলেছি আমি আলাদা হয়ে যাবো, তার মানে আলাদাও হয়ে যাবো। আপনি কিছুতেই আমায় আটকাতে পারবেন না। সে অনেক কষ্ট করে রাগ কমানোর চেষ্টা করেছিল, কিন্তু তার কথায় তা উল্টো বেড়ে গেল। সে এক ছুটে আবারও থেকে নিজের কাছে টেনে আনলো। এতটাই শক্ত হয়ে চেপে হলো যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। দাঁত চেপে বলতে ওঠে সে, তুমি বুঝতেই পারছো না তুমি কাকে রাগাচ্ছ। একটা কথা মাথায় রাখবে, আমি তোমাকে ছাড়বো না, কোনো দিনও না। দরকার পড়লে আমার ঘরে মেরে পুঁতে রাখবো তোমায়। ধাক্কাতে দৌড়ে গিয়ে জিনের ঘরে ঢুকে পড়ে, ভিতরে দরজা আটকে দেয়। বুকের ভিতরে ধরপড় করছে, চোখ দিয়ে অঝরে পানি। বাইরে করিডোরে দাঁড়িয়ে চাঙ্কুক কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকলো। তার চোখ লালচে হয়ে উঠেছে আগে, সেটা উপসিয়া টান টান, কিন্তু দরজা থেকে আর পা বাড়ালো না। ফোন নিচু করে বললো, তুমি পারলে কি আমি তোমাকে ছেড়ে দিব? বলো না, তুমি আমার, আর আমি তোমাকে কখনোই আমায় ছেড়ে যেতে দিব না। পরে সেখান থেকে সরে গেল সে। ড্রয়িং রুমে সবাই বসে নিঃশব্দে সিগারেট ধরালো চাঙ্কুক। গায়ে কুণ্ডলে ভেসে উঠছে, কিন্তু তার চোখ স্থির হয়ে আছে তেল দরজার দিকেই। রাগ এখনো কমেনি, তবে তার ভিতরে অস্থিরতাটা অন্য কিছুর। কেন বারবার আলাদা হওয়ার কথা বলছো? এতদিন তো সব ঠিক ছিল, হঠাৎ এমন আচরণ করছে বা কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিন্তু কি এটাই আমাদের খুঁজে বের করতে হবে। দিন কেটে যেতে লাগলো। চৌক থেকে কলেজ করিডোর থেকে জোর করে এক জায়গায় তুলে নিয়ে গেল। কেউ বুঝতে পারে না কি করছে চাঙ্কুক। সোজা আয়ুর সামনে গিয়ে টেকে দাঁড় করালো। আয়ু তো থতমত খেয়ে যায়। এখানে সুগার সিমেন্ট সব অবস্থিত। কেউ খানিকটা ভয় পেয়ে যায়। কেন চাঙ্কুক, কেন এমন করছেন? কিছুদিন পরে তো আমাকে ছেড়ে আয়ুকে বিয়ে করবেন, তাহলে আমার কেন এত পড়াচ্ছেন? আমি তো আপনাদের মাঝে আসছি না, নিজে থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে কেন করছেন এমন? একটা কথা মনে রেখো, তুমি চাইলে 1000বার মুখ ফিরে নিতে পারো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাওয়ার অনুমতি দেব না। তুমি আমার, আমার, শুধুই আমার। আয়ুর বুকের ভিতর কেঁপে উঠলো, তোর চোখে জল। কেন? আমি তো আপনার কিছুই না, তাহলে এতটা অধিকার কেন দেখাচ্ছেন? কেন? কারণ তুমি আমার বউ, আর তোমার উপর অধিকার দেখানোর অধিকার আমার আছে, বুঝেছো? এখন চোখ থেকে গড়িয়ে পড়েছে পানি, সাথে ভিতরটা ফেটে যাচ্ছে। চামুক এসব কি বলছে? আমি পারবো না, আমি আর এও থাকতে পারবো না, আর আমরা তো সত্যিকার স্বামী স্ত্রী নই। তোমাকে মানা করেছিলাম না এই সম্পর্ক নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না, কিন্তু না, তুমি তো বলবেই। এই সুগা, চটপট স্ক্রিপ্টটা অন কর। সরাসরি ভিডিওটা চালু হয়ে গেল। এটা ছিল সেই ভিডিও। আয়ু থেকে যে জাঙ্গুকের জীবন থেকে সরে যাওয়ার জন্য ইমোশনাল ব্ল্যাকমেইল করেছিল। আয়ু তো রীতিমতো ভয়ে কাঁপতে থাকে, কান্না করছে। বলতে গেলে জাঙ্গুক সুগা আর জিহবাদের সুবায়ুভাগ। এখন বলো আয়ু, এসবের মানে কি? আসলে কোনো আসল নকল নয়, ডিরেক্ট বলবে কেন এমন করেছো। জাঙ্গুক প্লিজ রেখেছো না, তুমি তো আমায় খুব ভালোবাসো তাই না? বলো, এসব বাজে কথা বলছো? হ্যাঁ, আমি তোমাকে কখনোই ভালোবাসি না আয়ু, তুমি জাস্ট আমার দায়িত্ব ছিলে, এর বাইরে কিছু নয়। তাই ধপ করে বসে পড়ে। না জাঙ্কুক, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি বিয়ে করতে চেয়েছিলে। সব তোমার ভুল ধারণা, এটা তুমিও ভালো করেই জানো, পাখিরাও জানে। একদম মিথ্যা বলবেন না, আমি জানি আপনি আয়ুবকে ভালোবাসেন, তাহলে কেন ওই মিথ্যা নাটক করেছেন? কেন আমাকে এমন কষ্ট দিচ্ছেন? শোনোতে, আমি যদি একে ভালোবাসতাম তবে অনেক আগে তাকে নিজের করে নিতাম, সে আমাকে ছেড়ে যেতে পারতো না। আর না, আমি তোমাকে বিয়ে করতাম। মিথ্যা, তোমাকে আমি মিথ্যা বলছি না। আমার ভালোবাসা, আমার শান্তি, আমার অস্থিরতা সবই তুমিতে। সত্যি আপনি আয়ুবকে ভালোবাসেন না, আর আগেও বাসতেন না? না, এটা সুগাজিও জানে, ওদের বললে উত্তর পেয়ে যাবে। সুগাজিও দুজনে মাথা নাড়ালো। তাহলে কেন বলেছিলেন যে আপনার প্রেমিকা, আর কেন তা বিয়ে করছিলেন? ঠিক আছে, শোনো তাহলে। আয়ুর বাবা, উনি ছিলেন আমাদের ইউনিভার্সিটির প্রফেসর, খুব ভালো মানুষ। আমার সাথে অনেক ভালো বন্ডিং ছিল, সে থেকে আয়ুর সাথে আমার পরিচয় হয়। হয়তো সেখান থেকে ওর আমার প্রতি অনুভূতি তৈরি হয়, যদি আমি বারবার ওকে ফিরিয়ে দিয়েছি। একদিন প্ল্যান করে স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট করে কলেজের একটা ছাত্র, সে আবার আয়ুকে লাইক করতো, আয়ু আমাকে, আর তাতেই উনি মারা যান। আর স্যার মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন আয়ুকে সামলাতে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি ভাবলাম হয়তো ওকে বিয়ে করলেই সবচেয়ে নিরাপদ থাকবে, কিন্তু বিয়ে করার ইচ্ছার দায়িত্ব থেকে এসেছিল, ভালোবাসা থেকে না। আজ বুঝি ভালোবাসা জোর করে আসে না, সেটা হঠাৎ করে আসে, যেমনটা তোমার জন্য এলো। বাকিটা বাকিটা আমি বলছি
সে আমাকে ভালোবাসতো, সে আমায় মিথ্যা বলে। সে আমায় বলে যাও আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, কারণ বাবা জোর করে আমায় মেনে নিতে। আমি এটা বিশ্বাস করে সেদিন বিয়ে ভেঙে চলে গিয়েছিলাম। আমি ভুল করেছিলাম, বড্ড ভুল। এখন ঠিক পস্তাচ্ছি। হয়তো সেদিন ছেড়ে না গেলে যাও আমার হতো, শুধুই আমার। তাই ভিতরে মোচড় দিয়ে উঠলো। এখন হয়তো সব বুঝে গেছে তে। আর আয়ু, সব ভুলে নতুন জীবন শুরু করো। কখনো আমার থেকে দূরে সরানোর চেষ্টা করবে না। এবার ছাড় পেলেও পরে কিন্তু পাবে না। তে চলো। শান্ত হও আয়ু, কান্না করে কোনো লাভ নেই। আমি আমি জামুকে ছেড়ে বাঁচতে পারবো না। যে হোক, জামুক তোমাকে ভালোবাসে না আয়ু, আর না সে কখনোই তোমাকে ভালোবেসেছে। তুমি জানো সব কিছু, তবু কেন মানতে চাইছো না বলো তো? কেন সে আমি ভালোবাসে না? যে হোক, আমি কি এতটা খারাপ? কি হতো আমাকে একটু ভালোবাসলে? জামুক তোমার ভাগ্য নেই আয়ু, তাকে আল্লাহও তোমার জন্য তৈরি করেননি, করেছেন তের জন্য। তুমি দেখো না, সেখানে এতগুলো বছর ধরেও সে তোমাকে ভালোবাসতে পারেনি, সেখানে কয়েক মাসে থেকে ভালোবেসে ফেলেছে। তাহলে আমি কিভাবে বাঁচবো? সে হোক, আমার এখানে কেউ নেই, আমি একদম একা। কে বলেছে তুমি একা? কে বলেছে তোমার আর কেউ নেই? আমি আছি তো আয়ু। তুমি জামুকে যতটা ভালোবাসো, আমি তোমাকে তার থেকে বেশি ভালোবাসি। এটাই সত্যি। হয়তো তুমি কোনোদিন টের পাওনি, কোনোদিন খেয়ালও করোনি, কিন্তু আমি তোমার জন্য সবসময় আছি, সব সময় থাকবো। তুমি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আর বুকের ভিতর ধক করে উঠলো। প্রথমবার তার চোখে স্পষ্ট অবাক হওয়া আর অসহায়তা। কেউ তাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, অথচ সে টেরি পায়নি। ওটা তার চোখকে জড়িয়ে ধরলো। ফাইনালি সব কাপলদের মিলন করবো। কেউকে ফুল সজ্জা। তুমি আমার হঠাৎ পাওয়াতে, আর এমন একটা পাওয়া যা আমি কখনো চাইনি, তোর ভাগ্য জোর করে আমার হাতে তুলে দিয়েছে। কিন্তু আমি প্রতিটি মুহূর্তে বুঝেছি এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া। বিশ্বাস করো, তোমার মধ্যে আমি আমার সব স্বপ্ন খুঁজে পেয়েছি। তোমাকে আমি হারাতে চাই না, শুধু আমার স্ত্রী নয়, আমি চাই তুমি হও আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার সঙ্গে আমার দোয়া কবুল হওয়ার প্রমাণ। নিয়ে যাই সাংকুক, আপনি আমার ক্রাশ। কি? তার মানে তুমি আগে থেকে আমাকে আপনি যখন দেখে ফিরলেন তখনই প্রথম দেখাই আমি আপনাকে ভালোবাসি। তাহলে বললে না কেন? কি করে বলবো? শব্দ ছিল আই সবচেয়ে আপনার প্রতিশ্রুতি না হওয়া বউ। সাং হোক হেসে ওঠে, অর্থবার একে অপরকে আলিঙ্গন করে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু জাংকুক। আমি একটা ভুল করে জাংকুককে হারিয়েছি, কিন্তু তোমাকে হারতে চাই না যে হোক। আমি তোমাকে কখনো হারিয়ে ফেলতে চাই না। ও দুজন দুজনকে জড়িয়ে ধরলো। আজ আমি অনেক খুশি তোমার মতো হাজব্যান্ড পেয়ে। আই লাভ ইউ সুগা। তুমি আমার কম প্রাপ্তি নাকি? তোমাকে পেয়ে আমার অপূর্ণ পূর্ণতা পেয়েছে। আই লাভ ইউ টু জিমিন। সুখা। জান।